হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে প্রস্তর যুগ থেকে অর্থাৎ ভারতে পুরাতন প্রস্তর যুগে অর্থাৎ প্যালিওলিথিক যুগে যে প্রধান বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলি নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো মূলত ভারতের যে এই যে প্রাচীন প্রস্তর যে যুগটা রয়েছে যেটাকে পুরাতন প্রস্তর যুগও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই পুরাতন প্রস্তর যুগের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় এবং আদিম মানুষের যে জীবনযাত্রা সেটা কিন্তু এক প্রামাণ্য ইতিহাস কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা প্রথমত যে সমস্ত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়, দেখো প্রথম বৈশিষ্ট্যের কথা যদি বলা যায় সেক্ষেত্রে বলা যায় খাদ্য সংগ্রহ ও শিকার। ঠিক আছে, আচ্ছা এখানে বলা যায় আদিম মানুষ মূলত যাযাবর, শিকারী ও সংগ্রাহক ছিল, অর্থাৎ তারা কিন্তু নিজেরা খাদ্য উৎপাদন করতে পারতো না। অর্থাৎ আদিম মানুষ কি ছিল? মূলত কিন্তু তারা যাযাবর ছিল, শিকারী ছিল। ঠিক আছে, আর তারা মূলত কিন্তু খাদ্য সংগ্রাহক ছিল। কেন খাদ্য সংগ্রাহক ছিল এখানে বলা হচ্ছে? তার কারণ তখনও কিন্তু তারা নিজেদের খাদ্য বা নিজেরা কিন্তু খাদ্য উৎপাদন করতে পারতো না, তার জন্য কিন্তু বলা হচ্ছে তারা খাদ্য সংগ্রাহক ছিল। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে দেখো যে কোয়ার্টজাইট সরঞ্জাম। এখানে বলা হচ্ছে কোয়ার্টজাইট পাথর দিয়ে তৈরি অমার্জিত ও পালিশহীন হাত কুঠার এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করত। তাহলে তাদের সরঞ্জামের মধ্যে কি ছিল? দেখো বলেছে পালিশহীন হাত কুঠার, অর্থাৎ হাত কুঠার গুলো যে ছিল সেগুলো কিন্তু পালিশ করা ছিল না। পালিশহীন হাত কুঠার তারা কিন্তু সরঞ্জাম হিসেবে কিন্তু ব্যবহার করত। ঠিক আছে, যেটা মূলত কি কোয়ার্টজাইট পাথর দিয়ে কিন্তু তৈরি অমার্জিত এবং পালিশহীন কিন্তু এই হাত কুঠার গুলা ছিল। এটা ছিল মূলত হচ্ছে যে সরঞ্জামের মধ্যে। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে দেখো আগুনের আবিষ্কার। এখানে বলা হয় আগুনের আবিষ্কার হলো মূলত আত্মরক্ষা এবং উষ্ণতার জন্যই প্রথম দিকে কিন্তু এর ব্যবহারটা সীমাবদ্ধ ছিল। অর্থাৎ আগুনের আবিষ্কারের কথা তো এক্ষেত্রে আমরা জানতে পারছি, কিন্তু এখানে বলা হচ্ছে যে মূলত সেই আগুনের আবিষ্কারটা কিসের জন্য? মূলত আত্মরক্ষা এবং যে উষ্ণতার জন্যই কিন্তু প্রথম দিকে তাদের এই ব্যবহারটা কিন্তু যে সীমাবদ্ধ আর কি ছিল। ঠিক আছে, আচ্ছা এছাড়াও কি বলা হয়েছে দেখো, বলেছে যে খাদ্য সংগ্রহ ও শিকার অর্থাৎ যাযাবর জীবন ও জীবিকা। এখানে বলেছে প্যালিওলিথিক যুগে মানুষ খাদ্য উৎপাদন করতে জানতো না। তাহলে বারংবার এখানে খাদ্য সংগ্রাহক কথাটা উঠে আসছে। কেন উঠে আসছে? কারণ তারা কিন্তু তখনও খাদ্য উৎপাদন করতে কিন্তু জানতো না। প্যালিওলিথিক যুগ অর্থাৎ যে প্রাচীন প্রস্তর বা পুরাতন প্রস্তর যুগের যে মানুষেরা ছিল তারা কিন্তু খাদ্য উৎপাদন করতে জানতো না। তারা বেঁচে থাকার জন্য কি করতো? সম্পূর্ণভাবে পশু শিকার এবং প্রকৃতির উপর কিন্তু যে নির্ভর করতো। তাহলে বেঁচে থাকার জন্য যেহেতু তারা খাদ্য উৎপাদন করতে জানতো না, তাহলে তারা কি করতো? তারা কিন্তু খাদ্য সংগ্রহ করে খেত। তারা বেঁচে থাকার জন্য পশু শিকার করতো এবং কিন্তু সম্পূর্ণভাবে প্রকৃতির উপর কিন্তু তারা নির্ভরশীল ছিল। এর সাথে সাথে কি বলেছে দেখো, বন্য ফলমূল, গাছের শিকড়, বিভিন্ন পুষ্টিকর বাদাম সংগ্রহ ছিল তাদের দৈনিক আহারের প্রধান উৎস। তারা এই যে আহারটা গ্রহণ করছে বা আহারটা যে প্রধান উৎস কি কি রয়েছে? বিভিন্ন বন্য ফুল, গাছের শিকড় রয়েছে, বিভিন্ন পুষ্টিকর বাদাম সংগ্রহ, এই সমস্ত বিষয়গুলোই কি ছিল? তাদের দৈনিক আহারের কিন্তু প্রধান উৎস ছিল। ঠিক আছে, আচ্ছা বলেছে এক স্থানে শিকার শেষ হলে তারা কিন্তু অন্য স্থানে চলে যেত। তাহলে এক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যে তারা কিন্তু এক স্থানে কিন্তু মানে থাকতো না। তারা কি করতো? যখনই এক স্থানের শিকার শেষ হয়ে যেত তারা কি করতো? অন্য কোনো একটা স্থানে কিন্তু চলে যেত। ঠিক আছে, আচ্ছা এছাড়াও রয়েছে দেখো বলেছে পাথরের সরঞ্জাম ও কোয়ার্টজাইট যে মানব। ঠিক আছে, এক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, কোয়ার্টজাইট পাথর বলেছে এই যুগের মানুষেরা প্রধানত কোয়ার্টজাইট নামক শক্ত শিলা দিয়ে কি করত? রুক্ষ ও অমসৃণ হাতিয়ার কিন্তু তৈরি করত। ঠিক আছে, এখানে কোয়ার্টজাইট নামক যে শক্ত শিলার দিয়ে যে তারা মানে রুক্ষ এবং অমসৃণ হাতিয়ারগুলি তৈরি করতো সেটার একটা এখানে কিন্তু ছবি দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে তারা হাতিয়ারগুলি তৈরি করতো, তাদের হাতিয়ারগুলি কেমন ছিল? মূলত রুক্ষ ছিল এবং হচ্ছে যে অমসৃণ কিন্তু হাতিয়ার তৈরি করতো। কারণ মসৃণ হাতিয়ার তৈরি করতে কিন্তু তারা তখনও আর কি জানতো না। ঠিক আছে, তাদের হাতিয়ারগুলি কেমন ধরনের ছিল? অনেকটা অমসৃণ ছিল। তাদের হাতিয়ারের ক্ষেত্রে মসৃণতাটা কিন্তু লক্ষ্য করা যায়নি। ঠিক আছে, আচ্ছা তারপরে বলেছে
জাইট মানব। এদের হাতিয়ার তৈরির উপাদানের আধিক্যের কারণে কি হতো, ইতিহাসে এদেরকে প্রায়শই কোয়ার্টজাইট মানব কিন্তু বলা হয়ে থাকতো। কারণ কি বলছে, এদের হাতিয়ার তৈরি উপাদানের যে আধিক্য ছিল সেটার কারণের জন্য ইতিহাসের পাতায় বা ইতিহাসে তাদেরকে প্রায় সময় কি হচ্ছে, কোয়ার্টজাইট মানব কিন্তু বলা হয়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা বলেছে প্রধান হাতিয়ার সমূহ। এখানে বলেছে যে সাধারণ ব্যবহারের জিনিসপত্রের মধ্যে প্রধান ছিল যে হাত কুঠার, বড় দা এবং হচ্ছে ঘষার যন্ত্র। তাহলে এই যে প্রাচীন প্রস্তর যে যুগের যে বিভিন্ন বৈশিষ্ট্য সংক্রান্ত সম্পর্কে আলোচনা করছি, সেখানে প্রাচীন প্রস্তর বা পুরাতন প্রস্তর যুগের মানুষের প্রধান হাতিয়ারগুলি কি ছিল, হাত কুঠার। এটা কিন্তু তাদের হাতিয়ারের মধ্যে কিন্তু সর্বপ্রথম কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে প্রধান হাতিয়ার সমূহের মধ্যে বিভিন্ন রয়েছে, যেমন হচ্ছে ঘষার যন্ত্র, বড় দা, বিশেষত হাত কুঠারটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, তারপরে বলা হয়েছে যে আবাস স্থল ও ভীমবেটকা গুহাচিত্র। বলেছে প্রাকৃতিক শিলাশ্রয় ও প্রথম শিল্পকলা। স্থায়ী ঘরবাড়ি তৈরির প্রযুক্তির অভাবে প্যালিওলিথিক যুগের মানুষ প্রাকৃতিক গুহা ও পাথরের নিচে কিন্তু আশ্রয় নিত। এটি তাদের হিংস্র বন্যজন্তু ও চরম আবহাওয়া থেকে কিন্তু রক্ষা করত। তাহলে কি হচ্ছে, স্থায়ী ঘরবাড়ি তৈরির প্রযুক্তির অভাবে, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা বা পুরাতন প্রস্তর যুগের মানুষেরা কি হতো, যে স্থায়ীভাবে কিন্তু যে ঘরবাড়ি আর কি তৈরি করতে কিন্তু তখনও শেখেনি। ঠিক আছে, তাহলে তারা কোথায় আশ্রয় নিত, তারা মূলত যে বিভিন্ন গুহাগুলো রয়েছে সেই গুহা বা বলা চলে যে পাথরের নিচে তারা কিন্তু আশ্রয় নিত। কখনো কখনো তারা কিন্তু খোলা আকাশের নিচেও আশ্রয় কিন্তু নিয়ে থাকতো। ঠিক আছে, এবং এটি কি করতো, মূলত এই যে তারা গুহা, প্রাকৃতিক গুহা বা পাথরের নিচে আশ্রয় যে নিত, এটি তাদের কি করতো, হিংস্র যে বন্য জন্তু এবং চরম যে আবহাওয়া সেটার তাদের থেকে কিন্তু তাদেরকে রক্ষা করতো। আচ্ছা বলেছে মধ্যপ্রদেশের ভীমবেটকা শিলাশ্রয় এর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। অর্থাৎ এই যে প্যালিওলিথিক যে যুগটা রয়েছে, ঠিক আছে, পুরাতন প্রস্তর যে যুগটা রয়েছে, সেটার একটি অন্যতম নিদর্শনের কথা এখানে বলা যায় যে মধ্যপ্রদেশের ভীমবেটকা শিলাশ্রয়। এছাড়া বলেছে এই গুহাগুলির ভেতরে দেওয়ালে আঁকা আদিম চিত্রকর্মগুলি তখনকার শিকার, নৃত্য এবং যুথবদ্ধ জীবনের প্রাচীনতম ঐতিহাসিক সাক্ষ্যটা কিন্তু বহন করে চলেছে। প্রাচীন প্রস্তর যুগ বলো বা পুরাতন প্রস্তর যে যুগটা রয়েছে, এই যুগের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা গেছে এবং সেই সমস্ত বৈশিষ্ট্যগুলি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকের ক্লাসের মাধ্যমে আলোচনা করলাম। ঠিক আছে, আচ্ছা মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। তবে আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।